গুড আফটারনুন, ওয়েলকাম টু বিএসসি একাডেমি। আজকে আমরা 100% সিরিজের যে প্লেলিস্ট ছিল ওইটাকে কন্টিনিউ করব। তো ফার্স্ট কোশ্চেন শুরু করা যাক। আজকের এই ফার্স্ট কোশ্চেন এটা, দেয়ার আর 8 ফ্রেন্ডস এ বি সি ডি ই এফ জি এইচ। 8জন ফ্রেন্ড এখানে সার্কুলার টেবিলে বসেছে। তো ফার্স্ট আমরা দুইটা কন্ডিশন নিয়ে নেব। 8জন ফ্রেন্ড সার্কুলার টেবিলে বসেছে, ঠিক আছে? এটা হলো কন্ডিশন 1। কন্ডিশন 2, H is 4 to the left of B. আমি যদি কন্ডিশন নোট করি, H is 4 to the left of B and second to the right of F. এখানে and বলতে কাকে বুঝিয়েছে? H কে বুঝিয়েছে। এখানে যদি and অথবা but থাকে তাহলে আমরা সবসময় প্রথম পার্সনকে বোঝাই, কারণ and অথবা but এর পরে যদি কোনো পার্সন না থাকে, কোনো এলিমেন্ট যদি না থাকে, তখন আমরা তার সাথেরটা ছেড়ে প্রথমটাকে আমরা ডিনোট করি and অথবা but দিই। তাহলে এখানে H is second to the right of F, H is second to the right of কি F, A is third to the left of C, A is third to the left of C, who is not immediate neighbor of F. who দিয়ে কাকে বুঝিয়েছে? এখানে C কে বুঝিয়েছে। who অথবা whom থাকলে সবসময় সাথেরটাকে বোঝায়। তাহলে C কার সাথে বসবে না? F এর সাথে বসবে না। তারপর কি বলে? G is second to the left of A, G is second to the left of A, D is second to the right of E, D is second to the right of E, ঠিক আছে? এবার কোশ্চেনটা সলভ করা যাক। প্রথম আমরা দেখবো যে কোনখান থেকে লিঙ্ক বেশি পাওয়া যায়। যেমন আমি যদি বি থেকে শুরু করি, এখানে এইচ কে পাবো, এইচ এর পরে এফ কে পাবো, তো একসাথেই সবগুলি আছে। তো আমরা সাধারণত নিচের থেকে শুরু করি। আগের ক্লাসে আমি বলেছিলাম, ফার্স্ট ক্লাসে বলেছিলাম কি করে শুরু করতে হয়। তো ফার্স্ট যদি আমি এইচটাকে নিচে দিই, সরি বিটাকে যদি নিচে, হ্যাঁ যেখান থেকে খুশি সেখান থেকে শুরু করা যায়, কোনো প্রবলেম নেই। এইচ দিয়েও শুরু করা যাবে, বি দিয়েও শুরু করা যাবে, কারণ এইচ এর সাথে লিঙ্ক আছে অনেকগুলি। তাহলে এইচ কোথায় আসবে? এখানে আসবে, কারণ 4 টু দ্য লেফট বলেছে, আর সব কি সেন্টার ফেসিং, ঠিক আছে? সবগুলি কি সেন্টার ফেসিং। তো এটা হয়ে গেল। এরপরে কি বললো? এফ এইচ ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ এফ, তো অবভিয়াসলি এফ এই জায়গাতে আসবে। এরপরে কন্ডিশন এটা হয়ে গেল। সি এফ এর সাথে বসবে না, সি কার সাথে বসবে না? এফ এর সাথে বসবে না। তাহলে সির জায়গায় কোনখানে হবে না? এই জায়গাতেও হবে না, এই জায়গাতেও হবে না। আর সির থার্ড টু দ্য লেফটে কে? সি থার্ড টু দ্য লেফটে এ। তাহলে সি থার্ড টু দ্য লেফটে যদি এ কে বসাতে যাই আমি, তাহলে প্রথম সি কে এখানে বসিয়ে দেখব। এখানে যদি বসাই আমি, থার্ড টু দ্য লেফটে হলে 1 2 3, এখানে অলরেডি এইচ বসে আছে, ঠিক আছে? তাহলে কোথায় হবে? সি কে এখানে বসিয়ে দেখি, থার্ড টু দ্য লেফটে কে বসেছে? এ বসেছে, তাহলে এ এই জায়গাতে আসবে, হয়ে যাবে এটা। সেকেন্ড কন্ডিশনে সি আরটা জায়গা খালি আছে, এটা যদি বসাই আমি, সির থার্ড টু দ্য লেফটে অলরেডি এফ বসেছে, তাহলে কি এই কন্ডিশনটা হবে না? তাহলে একটা কন্ডিশনে কন্টিনিউ করা যাবে। তাহলে থার্ড টু দ্য লেফটে এ বসে আছে, ঠিক আছে? এটাও হয়ে গেল। এবার এর সেকেন্ড টু দ্য লেফটে জি, এর সেকেন্ড টু দ্য লেফটে জি বসেছে, তাহলে এ তো সেন্টার বেসিং, তাহলে জি এখানে আসবে, ঠিক আছে? জি এখানে আসবে। আর ইর সেকেন্ড টু দ্য রাইটে কে? ডি, তো অবভিয়াসলি ইর দিকে বসালে তো ইর সেকেন্ড টু দ্য রাইটে ডি আসবে, কারণ ডি তো এইদিকে, ই তো এইদিকে বসলে সেকেন্ড টু দ্য লেফটে হয়ে যাবে, তাহলে ডি এদিকেই বসবে। এবার আসি কোশ্চেনে। তাহলে এটা আমাদের ফাইনাল কি? এটা আমাদের ফাইনাল ডায়াগ্রাম। কোশ্চেন আছে, হুইচ পেয়ার ইজ ইমিডিয়েট নেইবার অফ ই? এর ইমিডিয়েট নেইবার কে? সি আর এইচ। এর ইমিডিয়েট নেইবার কে? সি আর এইচ। তাহলে সি এবং এইচ, এটার মধ্যে অপশন নেই, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, হু এমং দ্য ফলোইং থার্ড টু দ্য লেফট অফ এ? থার্ড টু দ্য লেফট অফ এ কে? 1 2 3, না এটা তো রাইটে, হ্যাঁ লেফটে হয়ে গেল। থার্ড টু দ্য লেফটে কে হবে? বি আনসার। নেক্সট কোশ্চেন, হু এমং দ্য ফলোইং ইজ অন দ্য ইমিডিয়েট রাইট অফ সি? ইমিডিয়েট রাইট অফ সি তে কে থাকবে? ডি। সি এর ইমিডিয়েট রাইটে কে? ডি। তাহলে আনসার কি হবে? ডি।
এটার মধ্যে অপশন নেই, তাই আমি অপশনগুলি নিজে থেকেই লিখে দিচ্ছি, অপশন মানে আনসারগুলি নিজে থেকেই লিখে দিচ্ছি, ঠিক আছে। এবার এটার মধ্যে অপশন আছে, ইন হুইচ পেয়ার ফার্স্ট পার্সন ইজ সিট, সিট স্পেলিংটা ভুল হয়েছে এখানে, সিট হবে, ওকে, অন দ্য ইমিডিয়েট লেফট অফ সেকেন্ড পার্সন, মানে এটার মানে হলো প্রত্যেকটা অপশন আমাকে দেখতে হবে যে সেকেন্ড পার্সনের ইমিডিয়েট লেফটে কি ফার্স্ট পার্সন বসেছে কিনা। তাহলে ই এর লেফটে কি সি বসেছে ইমিডিয়েট লেফটে? না, ই এর রাইটে বসেছে, হবে না। সেকেন্ড, এইচ আর ই এর লেফটে কি এইচ আছে ইমিডিয়েট লেফটে? হ্যাঁ, ই এর লেফটে ইমিডিয়েট লেফটে এইচ, তো আনসার কি হবে? এইচ এন্ড ই। এরপরের কোশ্চেন, হু সিটস ইমিডিয়েট লেফট অফ বি, কে বসলো? হু সিটস ইমিডিয়েট লেফট অফ বি, হু সিটস ইমিডিয়েট লেফট অফ বি, আনসার কি হবে? ডি। আনসার কি হবে? নেক্সট কোশ্চেন, 8 friends are sitting equal distance circularly facing the center, same angle made center between straight line from A and D is 180 degree, এবার অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে এটার মধ্যে, 8% বলেছে আমাকে, ঠিক আছে। অ্যাঙ্গেলগুলি কি দিল? এ আর ডি এর মধ্যে 180 ডিগ্রি, এ আর এইচ এর মধ্যে 135 ডিগ্রি, এ আর সি এর মধ্যে 135 ডিগ্রি। F is third to the left of C, G is third to the right of H, H who is second to the right of B, H who is second to the right of B, এটা হলো আমাদের কন্ডিশন। এবার কি করে করব? দেখো, এ এর সাথে অনেকগুলি রিলেটেড আছে এখানে, তাহলে একে আমি এ দিয়ে শুরু করা যায়, আর সবগুলি কি সেন্টার ফেসিং, ঠিক আছে। এবার এআরডির মধ্যে 180 ডিগ্রি, এবার 180 ডিগ্রি যদি করতে যাই আমি, দেখো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা কি হবে? 180 ডিগ্রি। আবার এটা যদি 90 ডিগ্রি হয় এটা কি হবে? 45 ডিগ্রি। তাহলে টোটাল কত? 135 ডিগ্রি। এই কনসেপ্টে এখানে কাজে লেগেছে। তাহলে এআরডির এ ঠিক ডির অপোজিটে বসবে এখানে, আর এ আর এইচ এর মধ্যে 135 বলেছে, তাহলে 135 এটা কত? 90। তাহলে এদিকে আরেকটা করে বাদ গেলে আরো 45 ডিগ্রি গেলে 135, তাহলে এইচ এখানে বসতে পারে, আর সেম এ আর সি এর মধ্যে 135, তাহলে সি এখানে বসতে পারে, সেম উল্টা দিকেও বসতে পারে। তো দুইটা কন্ডিশন নিয়েছে তার জন্য, ঠিক আছে। কন্ডিশন 1, কন্ডিশন 2। এবার কি বললো? সি এর এই তিনটা হয়ে গেছে আমাদের। এবার সি এর থার্ড টু দ্য লেফটে এফ বসেছে। এবার থার্ড টু দ্য লেফটে যদি এফ বসে, এটা তো সেন্টার ফেসিং, তো সি এর থার্ড টু দ্য লেফটে অলরেডি এ বসে আছে, তাহলে এটা কন্ডিশনটা হবে না। এবার এটার মধ্যে দেখি, সি এর থার্ড টু দ্য লেফটে এফ, এদিকে এফ আসবে। এরপরে কি বললো? এইচ এর থার্ড টু দ্য রাইটে কে? জি। এইচ এর থার্ড টু দ্য রাইটে কে? জি, তাহলে জি এখানে আসবে। আর বি এর সেকেন্ড টু দ্য রাইটে এইচ, তাহলে বি এই জায়গাতে আসবে। বাকি রয়েছে ই, একদম সোজা কোশ্চেন। তাহলে আনসার কি হবে? কোশ্চেনগুলি দেখি। হোয়াট অ্যাঙ্গেল মেড বিটুইন বি এন্ড সি? বি আর সি এর মধ্যে কি অ্যাঙ্গেল? এখানে সি, এখানে বি, তার আনসার কি হবে? 180 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, হু ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ জি? হু ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ জি? সেকেন্ড টু দ্য রাইট অফ জি এর আনসার কি হবে? এ। Next question, how many persons sit between H and E? How many persons sit between H and E? 3 person, either left or right side. Okay, 3 person. Next question, what angle made between G and C? C and G? 45 ডিগ্রি, কারণ এটা টোটাল তো 90 ডিগ্রি, তো এটা কি হবে? 45 ডিগ্রি। আনসার কি হবে?
45 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বললো, 8জন সেম এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড সার্কুলেটেড নট ফেসিং দ্য সেন্টার। এবার বললো নট ফেসিং মানে সেন্টার উল্টা দিকে ফেস করবে, তাহলে নট ফেসিং দ্য সেন্টার হলে এদিকে বসবে। সেম 8জন। ঠিক আছে, এবার ইউ সিটস, ইউ ইজ থার্ড টু দ্য রাইট অফ ওয়াই, ইউ ইজ থার্ড টু দ্য রাইট অফ ওয়াই, জেড ইজ নট নাইবার অফ ইউ অ্যান্ড ওয়াই, জেড কার নাইবার না, ওয়াইরও হবে না ইউরও হবে না। এক্স ইজ ফোর টু দ্য লেফট অফ জে, এক্স ইজ ফোর টু দ্য লেফট অফ জেড, ভি ইজ থার্ড টু দ্য রাইট অফ ডাব্লিউ, ভি ইজ থার্ড টু দ্য রাইট অফ ডাব্লিউ, ডাব্লিউ হু ইজ নট নাইবার অফ এক্স, ডাব্লিউ কার নাইবার হবে, কার নাইবার হবে না, এক্স এর নাইবার, এক্স হু ইজ নট নাইবার অফ কার, ওয়াই। ঠিক আছে, এটা হলো আমাদের কন্ডিশন। এবার প্রথমটা আমরা ওয়াই থেকে শুরু করি, ওয়াই থার্ড টু দ্য রাইটে কে, ইউ বসবে, তাহলে ইউ এদিকে আসবে, এখানেও সেম, এটা কন্ডিশন 1। কন্ডিশন 2, এরপরে কি বললো, এটা হয়ে গেল, জেড ইউ এবং ওয়াই এর সাথে বসবে না, আর জেড এর ফোর টু দ্য লেফটে এক্স বসবে, তাহলে জেড এখানেও বসবে না, এই জায়গাতেও বসবে না, এই জায়গাতেও বসবে না, এই জায়গাতেও বসবে না, এই জায়গাতেও, জেড এখানে বসতে পারে, সেম এটার মধ্যে এখানে বসতে পারে, দুইটা কন্ডিশন নিয়ে নিলাম। ঠিক আছে, এবার জেড, জেড এর ফোর টু দ্য লেফটে কে, এক্স, তাহলে এক্স এক্স্যাক্টলি অপোজিটে আসবে। আবার এখানে কি বললো, জেড কার সাথে বসবে না, ওয়াই এবং ইউর সাথে বসবে না। ঠিক আছে, জেড ওয়াই এবং ইউর সাথে বসেনি, হ্যাঁ এক্স ওয়াই সাথে বসবে না বলেছে এখানে, তাহলে এই কন্ডিশনটা হবে না, 2 নম্বর কন্ডিশন, 1 নম্বর কন্ডিশনটা হবে। এবার এটা দিয়ে কন্টিনিউ করব, ডাব্লিউর থার্ড টু দ্য রাইটে কে, ভি, ডাব্লিউর থার্ড টু দ্য রাইটে যদি ভি হয়, ডাব্লিউ কার সাথে বসবে না, এক্স এর সাথে বসবে না। এবার ডাব্লিউ কোন জায়গাতে বসবে তাহলে, ডাব্লিউর থার্ড টু দ্য রাইটে যদি ভি হয়, অবভিয়াসলি একটাই জায়গা খালি, এটা ডাব্লিউর থার্ড টু দ্য রাইটে কে, ভি। ঠিক আছে, এবার ডাব্লিউ কার সাথে বসবে না বলেছে, এক্স এর সাথে বসবে না, এক্স এর সাথে বসেও নি। আর আরেকটা কি বাকি আছে, এস টি ইউ, এস এবং টি বাকি আছে, বাট এস আর টির কোনো কন্ডিশন নেই এখানে, তাহলে এস টি কে আমরা আইদার রেখে দেব। ঠিক আছে, ওয়াই থার্ড টু দ্য রাইটে ইউ, ওয়াই থার্ড টু দ্য রাইটে ইউ, জেড ওয়াই এবং ইউর সাথে বসবে না, জেড ওয়াই এবং ইউর সাথে বসবে না। ঠিক আছে, জেড এর ফোর টু দ্য লেফট এক্স, জেড এর ফোর টু দ্য লেফট এক্স, এক্স ডাব্লিউর সাথে বসবে না, এক্স ডাব্লিউর সাথে বসেনি। ডাব্লিউর সেকেন্ড থার্ড টু দ্য রাইটে ভি বসেছে, ডাব্লিউর থার্ড টু দ্য রাইটে ভি বসেছে, বাট এস আর টির কোনো কন্ডিশন নেই, তাহলে আমরা অনুযায়ী রেখে দেবো। ঠিক আছে, এবার কোশ্চেনে আসা যাক, ইন হুইচ পেয়ার সেকেন্ড পার্সন ইমিডিয়েট রাইট অফ ফার্স্ট পার্সন, ইন হুইচ পেয়ার সেকেন্ড পার্সন ইমিডিয়েট রাইট অফ ওয়াই এক্স, মানে সেকেন্ড পার্সনটা ফার্স্ট পার্সনের ইমিডিয়েট রাইটে হবে। আচ্ছা, ওয়াই ইমিডিয়েট রাইটে কি এক্স বসেছে এখানে, না বসেনি, তাহলে আনসার হবে না। এবার ইউ এন্ড ডাব্লিউ, ইউ এর ডাব্লিউ, ইউর ইমিডিয়েট রাইটে ডাব্লিউ বলে, হ্যাঁ এটা আনসার হবে, তো বাকিগুলি চেক করতে হবে না, কারণ এটাই তো আনসার হয়ে গেছে না। ওকে, নেক্সট কোশ্চেন, হু ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ বি, হু ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ বি, বি এর সেকেন্ড টু দ্য লেফটে আইদার এস অর টি, আইদার এস অর টি। ঠিক আছে, এরপরের কোশ্চেন, ইফ ওয়াই ইজ এন ইমিডিয়েট নাইবার অফ টি, হু অ্যামং দ্য ফলোইং সিটস বিটুইন জেড এন্ড ডাব্লিউ, ওয়াই যদি টি এর নাইবার হয়, তো জেড আর ডাব্লিউর মাঝখানে কে বসবে, ওয়াই যদি টি নাই, মানে এখানে এস আর টির মধ্যে যদি শুধু টি হয় ওয়াই এর নাইবারে, তাহলে জেড আর ডাব্লিউর মাঝখানে কে হবে, এস হবে, তাহলে আনসার কি হবে, এস। নেক্সট কোশ্চেন, হু সিটস বিটুইন এক্স এন্ড ওয়াই,
এক্স আর ওয়াই এর মধ্যে কে বসেছে, এস এন টি, এস অথবা টি। নেক্সট কোশ্চেন, হু সিটস থার্ড টু দ্য রাইট অফ ইউ? হু সিটস থার্ড টু দ্য রাইট অফ ইউ? হু সিটস থার্ড টু দ্য রাইট অফ ইউ? ইউর থার্ড টু দ্য রাইটে জেড বসেছে, ইউর থার্ড টু দ্য রাইটে জেড। আনসার কি হবে? জেড। তাহলে আজকের জন্য এই সেশনটা এতটুকুই থাক। তো আমাদের যদি কোনো কারোর ডাউট থাকে টেলিগ্রামে চ্যানেলে জিজ্ঞেস করতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল হলো বিএসসি ইনস্টিটিউট আগরতলা। এনি ডাউট, এনি কমেন্টস, এনি কিছু যদি থাকে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করতে পারো অথবা ইউটিউব চ্যানেলেও করতে পারো, নো প্রবলেম। ঠিক আছে, থ্যাংক ইউ।